এদিকে কে হবেন বিজেপির সভাপতি? বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি। জেপি নাড্ডা এখন মন্ত্রিসভার সদস্য, ফলে নাড্ডা আর সভাপতি পদে থাকছেন না। নাড্ডার সভাপতি পদে মেয়াদ শেষ হয়েছিল আগেই। লোকসভা ভোট পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয় এবং দ্বিতীয়বার নাড্ডাকে দায়িত্ব দিতে আলোচনাও হয়। সেই সময় নাম ওঠে নীতিন গডকরির। বিজেপির সভাপতি পদে নাম ওঠে ভূপেন্দ্র যাদবেরও এবং বাংলা থেকেও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফলে রাজ্য সভাপতির পদ থেকে তাকে ছাড়তে হবে এবং সেক্ষেত্রে কে হবেন বিজেপির রাজ্য সভাপতি সেই নিয়েও ইতিমধ্যে জল্পনা রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, একদিকে বিজেপির সর্বভারতীয় পদ ফাঁকা, অন্যদিকে রাজ্য বিজেপির সভাপতির পদও ফাঁকা। একজন প্রতিমন্ত্রী আর একজন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন গতকালই, আমরা দেখেছি। গতকাল থেকে সে নিয়েই মূলত জল্পনা চলছে। তুমি জানো যে বিজেপি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের প্রথম দফার মেয়াদ শেষ হয়েছে। 2021-এর পরে তিনি রাজ্য সভাপতির দায়িত্ব নেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, এবং গতকাল মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণের পর থেকে কিন্তু এমনই জল্পনা চলছে যে পরবর্তী রাজ্য সভাপতি পদে কার এই অভিষেক করবেন। স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি নাম রয়েছে। অনেকেই মনে করছেন যে পুরানো রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ, তাকে সেই পদে নিয়ে আসা হতে পারে। অন্যদিকে যেমন শুভেন্দু অধিকারীর নামও ঘোরাফেরা করছে, কিন্তু তার মধ্যেই যেমনটা বিজেপি সূত্রে খবর, দলের কোন সাংসদ, বিশেষ করে রানাঘাটের সাংসদ, তিনি এই লোকসভা নির্বাচনে সব থেকে বেশি করেছেন রানাঘাট কেন্দ্র থেকে, তার অন্যতম প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারীকে, যিনি আগে বিজেপিতে ছিলেন এবং বিজেপির বিধায়ক ছিলেন। স্বাভাবিকভাবেই তাকে কিন্তু রাজ্য সভাপতি পদে আনা হতে পারে। এক্ষেত্রে একাধিক নাম ঘোরাফেরা করলেও জগন্নাথ সরকারের নামের শেষেই কিন্তু শিলমোহর পড়তে পারে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে তুমি যে প্রশ্ন প্রথমে করেছিলে, অর্থাৎ কেন্দ্রীয় সভাপতি পদে জগৎপ্রকাশ নাড্ডার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কার নাম উঠে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু জোরালো হচ্ছে সম্ভাবনা ভূপেন্দ্র যাদবের। 2019-এর পরে ভূপেন্দ্র যাদব, তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়। তিনি পূর্ণমন্ত্রী পদে ছিলেন, পরিবেশ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। এবং অন্যদিকে দুটো নাম কিন্তু ঘোরাফেরা করছিল নাড্ডা পরবর্তী সভাপতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় সভাপতির ক্ষেত্রে। তার মধ্যে যেমন একটি ছিল ধর্মেন্দ্র প্রধান, যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ছিলেন। অন্যদিকে আরো একটি নাম ছিল নীতিন গডকরি, যিনি বিজেপির বহু পুরানো নেতা, আদি নেতা বলা চলে, এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকে। কিন্তু তারা দুজনেই গতকাল শপথ নেওয়ার পরে কিন্তু ভূপেন্দ্র যাদবের নামটি এগিয়ে রাখছেন রাজনৈতিক মহলের যারা এবং বিজেপির অন্দর মহলের পর্যবেক্ষকরা। স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, অথবা কেন্দ্রীয় সভাপতি পদেই বা কাকে আনা হবে। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।